আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেই চ্যালেঞ্জের সামনে গ্রেট ওয়াল হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া, আর কলকাঠি নাড়বে ভারত। এই পরিস্থিতি সামাল দিতে না পারলে ফুঁসে উঠতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন গ্রেট ওয়ালকে কিভাবে টপকাবে? 6 মাস অতিক্রম করতে থাকা তারেক সরকার? সেই প্রশ্নের উত্তর খুঁজব এই বিশ্লেষণে। দর্শক, বাংলাদেশ সরকারের সামনে কি এবার এমন এক সিদ্ধান্ত যা একই সঙ্গে খুশি করতে পারে রাশিয়াকে, শক্তিশালী করতে পারে ভারতকে, আবার ক্ষুব্ধ করতে পারে যুক্তরাষ্ট্রকে? রাশিয়া চাইছে বাংলাদেশের সঙ্গে ডলার নয়, ভারতীয় রুপিতে বাণিজ্য করতে। কিন্তু ঢাকা এই প্রস্তাব মেনে নিলে কি হবে? রূপপুর প্রকল্পে ঋণ পরিশোধের পথ কি খুলবে নাকি নতুন করে? আন্তর্জাতিক চাপের মুখে পড়বে ঢাকা। বাংলাদেশের সামনে নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই ডলারের বিকল্প খুঁজছে মস্কো। এবার সেই বিকল্প ব্যবস্থার অংশ হতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর সেই প্রস্তাবটি কি জানেন? বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আর্থিক লেনদেন ভারতীয় রুপিতে পরিচালনা করা। দর্শক, এই পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ঢাকা। তবে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেপ্টেম্বর বা অক্টোবরে বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে এটি বিস্তারিত আলোচনায় আসতে পারে। প্রশ্ন হলো, কেন এত গুরুত্বপূর্ণ এই প্রস্তাব? দর্শকের সবচেয়ে বড় কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার ঋণে নির্মিত এই প্রকল্পের জন্য বাংলাদেশকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর পশ্চিমাদের হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় ডলারের অর্থ পরিশোধ কার্যত জটিল হয়ে পড়ে। এই জটিলতা কাটাতে সোনালী ব্যাংক ইতোমধ্যেই মস্কোতে একটি শাখা খুলেছে, কিন্তু তাতেও ঋণ পরিশোধের কার্যকর ব্যবস্থা এখনও চালু হয়নি। এমন পরিস্থিতিতেও রাশিয়ার নতুন প্রস্তাব ভারতীয় রুপিতে লেনদেন শুরু করা। বাংলাদেশ যদি এতে সম্মতি দেয়, তাহলে বিশেষ ধরনের একটি ব্যাংকিং ব্যবস্থা চালু হবে। রাশিয়ার ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে এবং ভারতীয় রুপির মাধ্যমে অর্থ আদান প্রদানের পথ খুলে দেবে। এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের একটি বড় স্বার্থ। ডলারের বিপরীতে রুপির মান কিছুটা চাপের মধ্যে থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে নিজের মুদ্রার ব্যবহার বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে নয়াদিল্লি। 2025 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পেশাল রুপি ফস্টো অ্যাকাউন্ট চালুর নিয়ম আরও সহজ করে। এর মাধ্যমে বিদেশি ব্যাংকগুলো ভারতীয় ব্যাংকের রুপি ভিত্তিক হিসাব খুলে স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে পারে। বাংলাদেশ এই ব্যবস্থায় যুক্ত হয়, তাহলে ভারতীয় রুপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে। একই সঙ্গে রাশিয়ারও নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য পরিচালনা সহজ হবে। কিন্তু দর্শক, এখানেই শুরু বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিসাব নিকাশ। কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। ওয়াশিংটনের অভিযোগ, ভারত ও চীন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে মস্কোর অর্থনৈতিক টিকিয়ে রাখতে সাহায্য করছে। এমন অবস্থায় বাংলাদেশ যদি রুপিভিত্তিক এই অবস্থায় যুক্ত হয়, তাহলে ওয়াশিংটনের অসন্তোষের মুখে পড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে রয়েছে চীনের বিষয়টিও। বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার বেইজিংও স্থানীয় মুদ্রাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের আগ্রহী। ফলে ঢাকা যদি রাশিয়ার প্রস্তাব গ্রহণ করে, তবে ভবিষ্যতে চীনও একই ধরনের সুবিধা চাইতে পারে। অর্থাৎ দর্শক, একদিকে রাশিয়া, অন্যদিকে ভারত, আর বিপরীতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সম্ভাব্য চাপ। এর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ এখন অত্যন্ত সংবেদনশীল। এদিকে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও সাম্প্রতিক সময় বেড়েছে।
চলতি বছর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এর আগে মস্কো সফরে গিয়ে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাভচিভের সঙ্গেও বৈঠক করেন তিনি। দুই দেশই রূপপুর প্রকল্প ও জ্বালানি সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দর্শক, সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ভারসাম্য রক্ষারও কঠিন পরীক্ষা। রাশিয়ার প্রস্তাব গ্রহণ করলে ঋণ পরিশোধের নতুন পথ খুলতে পারে, রূপপুর প্রকল্পের অর্থায়ন সহজ হতে পারে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য গতি আসতে পারে। কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া, পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি এবং আঞ্চলিক ভূরাজনীতির জটিল সমীকরণও সামনে চলে আসবে। এখন দেখার বিষয় তারেক রহমান সরকার শেষ পর্যন্ত কোন পথ বেছে নেয়, কারণ এই একটি সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির নতুন দিক কোন দিকে মোড় নেবে।